যে প্রবাসীদের ঘামের দামে শক্তিশালী বাংলাদেশের অর্থনীতি, এতগুলো বছর ধরে জাতীয় বাজেটে সেই প্রবাসীদের উন্নয়নে খুব বেশি গুরুত্ব ছিল না। তবে ২০২৬-২৭ অর্থবছরের এবারের বাজেটে প্রবাসীদের নিয়ে বিশেষ কিছু পরিকল্পনা জানালো সরকার। রাষ্ট্র গঠনের মূল চালিকা শক্তি। গত এক বছরে আশানুরূপভাবে বেড়েছে প্রবাসী আয়। গড় হিসাবে প্রথম ৬ মাসে একই সময়ে গত বছরের চেয়ে রেমিটেন্স বেড়েছে ১৮.৭৩%। ক্রমবর্ধমান এই রেমিটেন্স যাতে বৈধ পথে দেশে প্রবেশ করে সে ব্যাপারেও সচেতন সরকার। প্রবাসীদের কল্যাণে নতুন করে প্রবাসী কার্ড চালুর পরিকল্পনার কথাও উল্লেখ করা হয়েছে এবারের বাজেটে। ফ্যামিলি কার্ড এবং কৃষি কার্ডের পর এবারে প্রবাসী কার্ড নিয়ে কাজ করছে সরকার, যেখানে প্রবাসীদের বীমা, ব্যাংকিং সুবিধা এবং জরুরি সহায়তাগুলো সংযুক্ত থাকবে। তবে একই সঙ্গে প্রবাসী সিটি নিয়ে আরেকটি পরিকল্পনার কথা বলছিল সরকার, তবে এই বাজেটে সেই প্রবাসী সিটির কোনো উল্লেখই নেই। তাদেরকে খোঁজখবর নেওয়া, তাদেরকে আরও সুরক্ষা দেওয়া, যারা আসছে সে দেশে ফিরে তাদের কাজ দেওয়া বা সরকারি সাপোর্ট দেওয়া, এগুলোও কিন্তু এখন অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে। সোশ্যাল মিডিয়ায় যেটা দেখলাম গুজব আকারেই সেটা প্রমাণিত হলো যে তাদের যে একটা ইনসেন্টিভ ছিল বিশেষ করে প্রপার চ্যানেলের ক্ষেত্রে সেটা কিন্তু এখনও রয়ে গেছে। সুতরাং এটি একটি আমি মনে করি যে একটি ভালো দিক যে ওটা আর কার্টেল করা হয়নি। এদিকে রফতানি বাড়াতেও বেশ কিছু পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে বাজেটে। তৈরি পোশাক খাতের মতোই সম্ভাবনা আছে এমন সকল রফতানিমুখী খাতেও কাস্টমস বন্ড সুবিধা চালুর কথা জানিয়েছে সরকার। এছাড়াও বিভিন্ন পণ্যের ক্ষেত্রে বন্ডের মেয়াদ বৃদ্ধি, নতুন 10টি খাতে শুল্কমুক্ত উপায়ে কাঁচামাল আমদানির সুযোগ সহ নানামুখী উদ্যোগ নেওয়া হয়েছে। তবে পণ্যের পাশাপাশি সেবা খাতকেও গুরুত্ব দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। চামড়া শিল্প রয়েছে, চামড়া শিল্পের কিছু কাঠামোগত সমস্যা রয়েছে, সেই সমস্যাগুলোকে দূর করে এটি খুব গুরুত্বপূর্ণ একটি শিল্প হিসেবে দাঁড়িয়ে যেতে পারে। এর পাশাপাশি আরও বেশ কিছু শিল্প আছে, কিছু সেবা খাত রয়েছে, সেই সেবা খাতগুলো এবং সেই শিল্পগুলোর উপরে আমাদের নজর দিতে হবে। বিশেষজ্ঞরা বলছেন, বিদ্যমান বেশ কিছু শিল্পের কাঠামো সংস্কার করা গেলে রফতানি আয়ে বড় প্রভাব পড়তে পারে। সেদিকেও সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান তাদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।